মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। না, তেমন কোনো অসুস্থতার বিষয় না, এমনিতে তো বয়স্কজনিত কিছু সমস্যা আছে। তো নিয়মিত চেক আপের এই অংশ হিসেবে আজকে নিয়ে যাচ্ছি। তো দেখেন আমার মেয়ের অবস্থা দেখছেন, তার কত বাহানা, তার কত ভঙ্গিমা। ও সে তো মনে করতেছে রিক্সায় করে কোথাও যাচ্ছি, এই হিসেবেই সে আর কি এটা ভ্রমণ বিলাস হিসেবে নিছে আমার মেয়ে। ঢাকার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার সুবিধা হলো এই যে এখানে দেশের প্রখ্যাত ডাক্তাররা থাকেন এবং এনাদের কাছ থেকে সেই চিকিৎসা পাওয়া যায়। আর সেই সুযোগটা আমি আমার এলাকার হাসপাতাল হওয়াতে আমি নিয়ে থাকি আর কি। যাও যাও, এদিক যাও, যাও এদিকে, এদিকে সত্যি এদিকে। সিরিয়ালের জন্য তো অপেক্ষা প্রাইভেট ক্লিনিকগুলোতেও করতে হয়, আর হাসপাতালে যেহেতু সারা দেশ থেকে মানুষ আসে এখানে একটু অপেক্ষা করতে অসুবিধাটা কি। দাদি যখন ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখাচ্ছেন, নাতি তখন সফট ড্রিঙ্ক খাওয়ার জন্য ব্যস্ত। ফিরে আসার সময় বৃষ্টি তখনও থামেনি, বাইরে তখনও বৃষ্টি ঝরছে। গেটের কাছের পর্দা দুটো অনেক ময়লা হয়েছিল, অনেক দিন ধরে এই ময়লা পর্দা ভিজিয়ে দিতে চাচ্ছে। তো আজকে হাসপাতালে যাওয়ার আগেই এটা ভিজিয়ে দিছিলাম। তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে এসে দেখি যে এখনও স্বস্তির মা কাজের ভিতরে রয়েছে। তো আমি গোসল করার আগে এগুলো একটু কেচে দিলাম, দিয়ে তারপরে গোসল করে বেরোবো। দুপুরে খাবার পরে কোনো কোনো দিন স্বস্তির আম্মু আর স্বস্তির দাদু এইভাবে টেলিভিশনের সামনে বসে হয়তো সময় কাটাবে, নয়তো একটু শুবে। আর স্বস্তি তো ব্যস্ত থাকবে তার স্বপ্নের দেশে। আমি স্বপ্নের মা কই? এই যে মা কই? এটা দুষ্টু পাখি না স্বপ্নের মা? হ্যাঁ মা কই? মা কই? হ্যাঁ আমার মা কই? আমার মা কই? দেখাও দেখাও, আমার মা কই? আমার মা কই? মা কই? মা এইটা এইটা দুষ্টু পাখি, এদিকে দুষ্টু পাখি, এদিকে দুষ্টু পাখি, আমার দুষ্টু পাখি না এটা। এত মাতব্বারি, বাজার করতে গেলে ব্যাগ ঠ্যাগ সে নিজে নিয়ে আসবে, এই ব্যাগ ঠ্যাগ আমাদেরও নিতে দেবে না। তালা খুলতে গেলে তালা হচ্ছে সে খুলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতেছেন না, আমরা রিকোয়েস্ট করতেছি, লাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না, আমাদের ভিডিও মানে সাবস্ক্রাইবারও করতেছেন না। মাত্র 21 জন সাবস্ক্রাইবার, আজকে 1.5 মাস হয়েছে ভিডিও করতেছি। তো আপনারা প্লিজ একটু আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করেন। আর এই যে আজকে একটু আগে বাজারে গেছিলাম, তো আমরা হয়তো কথা অত গোছাই বলতে পারি না, কেন প্রথম করতেছি তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারবো, গিফট করতে পারবো আশা করি। তো জানি না কতটুকু ভালো হয়। একটু আগে বাজারে গেছিলাম, তো ওর জন্য ওষুধ আনছি, আর ওই যে বুড়া কৃমির ওষুধ নিয়ে আসছিলাম। ও প্রতিদিন রাইতে অনেক কান্নাকাটি করে, আমার ঘুমাইতে যায় না। আর আমরাও নিয়ে আসছি, কারণ একজন খাইলে তো ওর বলবো না, বড়রাও খাইতে দেবো, আমাদের নিয়ে আসছি এই যে এটা। আর কি করছে, ওই মোড়ের মধ্যেই একটা আপেলের দোকানদার বসে আছিল।
তো আমার মেয়ে সব পড়ছে ওখানে, পরে এখন বলতেছে আপি আপি নিব, আপি আপি নিব। আপি কি আমি চিনতেছি না আপিটা কি। এখন পরে কি করছে, ওর বাবা কোল নিয়ে ওইদিকে হাইটে গেছে, দেখি আপিটা কি। পরে যায় দেখে আপেলের দোকানদার, এইটার নাম আপি। আর আপনারা কে গেছিলেন, এটার নাম যে আপি। তো দেখুন এখন একটা ধুয়ে দিব, ও আপি খাবে। ওই যে বলতেছে আপি আপি। শুটকি নিয়ে আসছি, কালকে শুটকির তরকারি রান্না করবো।